আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি চরমতম প্রেম ভালোবাসা রেখে আজকের আলোচনা শুরু করছি। হে দরদি, এ দুনিয়ার জিন্দেগি এক মিথ্যাময় জীবন। এ জীবন মিথ্যা থেকেই জন্মেছে। এই জীবন বহু প্রকার দুঃখ কষ্টে ভরা। দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ইত্যাদি বহু প্রকার কষ্ট হইতে উদ্ধার লাভের জন্য মানুষ শান্তির আশ্রয় খুঁজিয়া থাকে। কখনো ধন সম্পদকে শান্তির আশ্রয়রূপে গ্রহণ করে, আবার কখনো সুস্বাস্থ্য বা ক্ষমতা, মান মর্যাদা, আত্মীয় স্বজন ইত্যাদি অর্থাৎ বস্তুগত সম্পদকে বিপদ মুক্তির আশ্রয় মনে করিয়া গ্রহণ করে। কিন্তু দরদি, ইহাই আক্ষেপ। আল্লাহর সাক্ষাৎ ব্যতীত বস্তুগত যে কোনো আশ্রয় তাহাকে এক জাহান্নাম হইতে অন্য এক জাহান্নামে নিক্ষেপ করা হয়। কেননা জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হচ্ছে মহান সৃষ্টিকর্তার সাক্ষাৎ পাওয়া। আর এই সাক্ষাৎ অবশ্যই পাওয়া যায়, কারণ তিনি সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তা পর্যন্ত পৌঁছিবার জন্য কঠোর পরিশ্রম করো, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। হে দরদি, এমন অসংখ্য আয়াত আছে যা আল্লাহর সাক্ষাৎ পাওয়ার প্রমাণ, কিন্তু মানুষ মোহমুক্ত নয়, যে কারণে সৃষ্টিকর্তাকে চেনে না বা দেখে না। হে দরদি, মানুষ কষ্ট না করে এমনি এমনি সুখ শান্তি পেতে চায়, কিন্তু তা কখনো সম্ভব নয়। দুনিয়ার যে কোনো সাধারণ কিছু অর্জন করতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হয়। আপনি পরিশ্রম করবেন না আর সুখ শান্তি পেতে চাবেন, তা কি হয়? কখনো না। কেননা সূরা নজমের 39 নম্বর আয়াতে স্পষ্টভাবে দয়াময় আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষ ততটুকু পায় যতটুকু সে পরিশ্রম করে। তাই হে দরদি, দয়াময় আল্লাহকে চিনতে বা তার সাক্ষাৎ পেতে চাইলে অবশ্যই আপনাকে সরল দেশে যেতে হবে। সরল মনের মানুষকে খুঁজে তার কাছে আত্মসমর্পণ দিয়ে সেই মহান সৃষ্টিকর্তার সন্ধান নিতে হবে। তবেই আপনি দুনিয়া নামক কঠিন জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাবেন, নচেত না। হে দরদি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রতিদিন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।